না মানে তুমি না ফিরলেও আমাকে কিন্তু ফিরতেই হবে। তুমি তুমি ফিরে যাও শঙ্খ, আমাকে মুক্তি দাও, আমায় মুক্তি দাও শঙ্খ। একটু ইন্টারাপ্ট করছি। আপনার হয়তো শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে এই আশ্রয় ছেড়ে আপনি আমার আশ্রয়ে আসবেন, তাহলে আপনি ভুল করবেন। কারণ আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না। আমি জানি বাবা, আমি সেই প্রত্যাশা করি না। এখানে বিক্রম, আমার একটা কথা বলার আছে। যদি আজ আমার পিসিমণি আশ্রয় চায়, তাহলে কিন্তু তার আশ্রয়ের কোনো অভাব হবে না। এককালে তার দাদারা যেটা করতে পারেনি, তার ভাইপো কিন্তু আজ সেটা করতে পারবে। আমরা আমাদের পিসিমণিকে মাথায় করে রাখবো। কথাটা তুমি ভালো করে ভেবে বলছো তো রঞ্জনা? হ্যাঁ শঙ্খ, আমি এতদিন তোমার জন্য, আমার মেয়েদের জন্য সবকিছু করেছি, সব সময় তাদের পাশে থেকেছি। কিন্তু আমার এই যে সন্তান, এর জন্য আমি আজ পর্যন্ত কোনো কিছু করতে পারিনি। তাই সে আমার কাছে কোনো কিছু প্রত্যাশাও করে না। ও আমাকে প্রত্যাখ্যান করছে জেনেও আমি শহরে থাকবো শঙ্খ, শুধু এই আশা নিয়ে যে একদিন হলেও আমাকে মা বলে ডাকবে। যদি তা নাও হয়, তাতে কোনো অসুবিধা নেই। জীবনের অনেকগুলো দিন কেটে গেছে আমার, শুধু একটা জিনিসই বাকি আছে। হয়তো হয়তো আমার মৃত্যুর পর আমাকে একবার মা বলে ডাকবে। তখনই আমার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ও এখন যা বলছে অভিমান থেকে বলছে। এগুলো একটাও ওর মনের কথা নয়, আমি বলছি। ছোটবেলা থেকে এই মা শব্দটা ওর জীবনে না থাকার জন্য অনেক অনেক কষ্ট পেয়েছে জানো। তাই প্লিজ ওর এখনকার কথাগুলো তুমি ধরো না প্লিজ মা। কি বললে? তুমি আমাকে মা বলে ডাকতে? ও আমাকে মা বলে ডাকে? সবাই শুনেছ? ও আমাকে মা বলে ডেকেছে। আরেকবার বল মা, আরেকবার বল আমার মা।
আমার শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে, প্লিজ আমাদের বিয়েটা হওয়া পর্যন্ত তোমরা থেকে যাও আমাদের সঙ্গে। না, কেন? আমার জন্মসূত্রটা খুব নোংরা বলে তাই আমার উপর এত ঘেন না, তাই তো? কি হলো বল? জীবনে এমন একটা পুণ্য অর্জনের সুযোগ হাতে পেয়েও হাতছাড়া করবেন জামাইবাবু? পুণ্য অর্জনের সুযোগ মানুষ জীবনে বারংবার পায় না, আপনি পেয়েছেন। একবার ভেবে দেখুন না, যে শিশুটিকে একদিন এই গোটা সমাজটা নির্বোধ ঔদ্ধত্যে অন্ধকারে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, অস্বীকার করেছিল তার সঙ্গে সমস্ত সম্পর্ক, সেই শিশুটা আজ আকাশের দিকে মেলে দিয়েছে তার ডালপালা। তার মাথাটা প্রায় ঠেকে গেছে আকাশে, একটা ইটে চাপা গাছের মতো, ঠিক ইট চাপা গাছের মতো ওই হয় না, সেই গাছটা যেমন ইটের প্রবল প্রবল ব্যারিয়ারকে ভেদ করে সে সূর্যের আলো ছুঁতে চায়, ঠিক সেইভাবে আমাদের বিক্রম উদ্ভাসিত মুক্তির আলোয় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার এমন একটা পরম ক্ষণে তার কাছে থাকার আমন্ত্রণ পেয়েও সাড়া দেবেন না? হেলায় ঠেলে চলে যাবে? আমি রিকোয়েস্ট করছি, আপনার পুত্রবধূ হয়ে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাদের বিয়েটা পর্যন্ত যদি আপনি থাকেন। জেঠুমণি, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বলো। আমি চাই যে আমার আর বিক্রমের বিয়েটা এই বাড়ি থেকে হোক। মিস্তি ভাই, কি বলছে ও? বুঝতে পারছি না, মাথাটা একেবারে গেছে বোধ হয়। হ্যাঁ, এসব কি বলে রে? ওর চোখের সামনে সুদ নিচ্ছে গো। একদিন ওর চোখের সামনে বাবা এ বাড়িতে এসেছিল তো, আজ তাই ওর চোখের সামনে। হে ভগবান, কি হবে বলতো ছোট? যদি সত্যি সত্যি বাড়ির সবাই রাজি হয়ে যায় তখন? জানি না, আমার খুব নার্ভাস লাগছে। এই বাড়ি থেকে? আমি তো ভেবেছিলাম যে তুমি অন্তত এটা বুঝতে পারবে। ওই বাড়ি থেকে একদিন বিনা দোষে আমাকে মাথা নিচু করে চলে আসতে হয়েছিল বিক্রম। আজ ওই বাড়িতে কিন্তু আমি তো তোমার ঘুঁটি নই কমলিকা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।